নমস্কার সকলকে, আমি নবনীতা। আবার অনেকগুলো দিন পরে একটা লং ভ্লগ আপলোড করছি। সেদিন ছিল আমার এক বান্ধবীর ছেলের জন্মদিন। তো এই ছিল আমার সেদিনের ফুল লুক। আমার সাথে আরও দুজন ছিল আমার বন্ধুরা। তো আমরা রেডি হয়ে গেছিলাম ভেন্যুতে। যেহেতু বাড়ির একদম কাছে ছিল, একটু দেরি করে গেছিলাম। তারপরে গিয়েই দেখি সামনে আমার এক বান্ধবী তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ফুচকা স্টলে ফুচকা খাচ্ছে। তো আমরাও অবশ্যই লাইন দিয়ে দিলাম। আমি জানি না, এটা হয়তো আমাদের সাথেই বারবার হয় যে আমরা যখনই স্টলে যাই তখনই আলু শেষ হয়ে যায়, নয় জল শেষ হয়ে যায়। যাই হোক, ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে একদম উপরে এলাম। এসে ওই যে মাঝখানে দেখা যাচ্ছে আমার বান্ধবী, ওরই ছেলের জন্মদিন আজকে। তখনও ডেকোরেশন হচ্ছিল, কারণ ওদেরও আসতে একটু লেট হয়েছিল, প্রায় ওই 1টা মতো বেজে গেছিলো। এই যে আমার এক বান্ধবী, এর কথাগুলো একটু শুনে নাও। আর এদিকে স্টলে ছিল কফি আর পকোড়া। যেহেতু আমাদের লাঞ্চ করতে দেরি ছিল, তাই জন্য আমরা যতই বেলা হয়ে যাক কফি পকোড়া নিয়ে নিয়েছিলাম। তারপর এই যে এখানে বার্থডে বয় রেডি হচ্ছিল, মানে বার্থডে বয়ের ফটোশ্যুট চলছিল এক এক করে। সবথেকে বেশি আমার ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে স্কুলের অনেকগুলো বন্ধু-বান্ধবী যাদের বিয়ে হয়ে গেছে, অনেক দিন দেখা হয়নি, তাদের সাথে দেখা হয়ে প্রচণ্ড ভালো লাগছিল। তো এখানে এক এক করে সবাই এসে ওকে গিফট দিচ্ছিল। আর এদিকে ওর সাইকেলটা ছিল, একজন ওকে রাগানোর জন্য এরকমভাবে ওর সাইকেলটা নিয়ে নিচ্ছিল। তারপর ফাইনালি কেকটা অ্যাসেম্বল করতে এলো। আর কেকটা দেখেই তো আমরা সবাই, মানে ছোট থেকে বড়রা সবাই একসাথে ঘিরে ধরেছিলাম। ভেবেছিলাম যে এখনই হয়তো কেক কাটা হবে, কিন্তু তখনও কেকটা অ্যাসেম্বল করা হয়নি, তো সেটারই কাজ চলছিল। আর যার বার্থডে, এই যে আমাদের প্রিয়াংশু, ও মানে অন্য বাচ্চারা হলে হয়তো বায়না করতো যে কেকটা এক্ষুনি কাটবে, কিন্তু ও একদম ধৈর্য ধরে চুপচাপ বসেছিল যে কখন কেকটা অ্যাসেম্বল হবে। ইভেন ও প্রচুর ছবিও তুলেছে কেকটার সাথে। অন্য বাচ্চারা সচরাচর এটা করে না। আর এইদিকে আমাদের সব স্কুলের বন্ধু-বান্ধবীরা, মানে অনেক দিন পর সবাই মিলে একসাথে থাকলে, অনেক দিন পর না হলেও সবাই মিলে একসাথে থাকলে যেমন মজা হয়, হই হুল্লোড় হয়, ঠিক সেরকমটাই হচ্ছিল। আমাদের বন্ধুগুলোর মাঝে এরকম হাসি মজা তো হয়েই যাচ্ছিল। এবার একটা ঘটনা শেয়ার করি। তো কেক ফাইনালি অ্যাসেম্বল হলো, ছবি তোলা হলো, সবই হলো। কিন্তু কেকটা যখন কাটা হবে তখন ঘটলো একটা ব্লান্ডার। ছোটোখাটো একটা ব্লান্ডার বলাই যেতে পারে, কারণ কেকটা যে মুহূর্তে কাটা হবে তখন দেখা গেল যে ক্যান্ডেলই আনা হয়নি। তাই জন্য এই যেখানে প্রিয়াংশুর মা, মানে আমাদের বান্ধবী প্রিয়াঙ্কা, ও একটু প্যানিক করছিল। কেকটা কাটতে একটু দেরি আছে দেখে আমরাও যে গিফটটা প্রিয়াংশুর জন্য নিয়ে গেছিলাম সেটা ওকে দিলাম। তবে এই গিফট দিতে গিয়ে ঘটেছে এক দারুণ মজার ব্যাপার। আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম কে গিফটটা দিতে যাবে, কে গিফটটা দিতে যাবে। ফাইনালি সাহস করে সবাই মিলেই গিফটটা দিতে গেলাম। আর এবার হলো সেই মুহূর্তটা, মানে ফাইনালি কেক কাটিংয়ের মোমেন্টটা। এই স্পেশাল দিনের আমাদের সেলিব্রিটি, আমাদের এই ছোট্ট সেলিব্রিটি কিন্তু খুব এনজয় করেছে। আর আমরা সবাই খুব মজা করেছি ওর বার্থডেতে গিয়ে। ছোটরা ছোটদের মতো আনন্দ করছিল, আর আমরা বড়রা নিজেদের মতো গল্প করছিলাম। আমাদের থেকেও আরও যারা বড়রা ছিল তারা অনেক কাজে ব্যস্ত ছিল। ফাইনালি কেক কাটিংয়ের পরে এখানে আরেকটা মজার ঘটনা হচ্ছিল। ও হচ্ছে সমস্ত কটা ক্যান্ডেল নেভাতে চাইছিল, মানে যেমন হয় আর কি, বাচ্চারা চায় সব ক্যান্ডেলগুলো নেভাবে, তো ওটাই ও করার চেষ্টা করছিল। কিন্তু এগুলো মেবি ম্যাজিক ক্যান্ডেল ছিল, যার জন্য বারবার জ্বলে যাচ্ছিল। তবে একটা কথা বলতেই হয়, মানে প্রিয়াংশুর মতো শান্তশিষ্ট ছেলে আমি একটাও দেখিনি। হ্যাঁ, হয়তো ও দুষ্টুমি করে, শুনেছি ওর মায়ের থেকে প্রচণ্ডই দুষ্টু, কিন্তু সেই দিনও প্রচণ্ড শান্তশিষ্ট ছিল, মানে ক্যামেরার সামনে অন্তত। এবার আসি আমাদের ফ্রেন্ড সার্কেলের কথায়। আমরা গেছি একটা বার্থডে পার্টিতে বা যে কোনো অনুষ্ঠানে, সেখানে হাসি মজা হই হুল্লোড় হবে না এটা কিন্তু হতেই পারে না। আমাদের স্কুল গ্রুপের আরও অনেকেরই ইনভিটেশন ছিল, কিন্তু অনেকে যে যার কাজের জন্য আসতে পারেনি। তারা এলে আরও বেশি বেশি মজা হতো। তাদের আমরা সকলেই খুব মিস করছিলাম, মানে বারবার বলছিলাম যে কেন আসেনি।
কি ভিডিও করে যাবি? ভয় লাগছে নিয়ে, কেমন ফিলিং হচ্ছে? প্র্যাকটিস আচ্ছা প্র্যাকটিস করছে। তারপর অনেক হাসি মজা সেরে ফাইনালি আমরা প্রায় 2:45-র সময় খেতে বসেছিলাম। সেই দিন সব কিছুই দেরিতেই হচ্ছিল, মানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট একটু লেটেই হয়েছে। তো ফাইনালি ডিমের টেবিল দিয়ে খাওয়া স্টার্ট করলাম, আর মাছের চিকেন, ফ্রাইড রাইস সমস্ত কিছুই ছিল। আর এই একজনে খেতে বসলে কাউকে চিনতে পারে না, মানে খাওয়ার দিকেই ওর মেইন কনসেন্ট্রেশনটা থাকে। আর তারপরে বাড়ি ফিরে এসেছিলাম, আর কোনো সেরকম ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে আমি নেইলসটা দেখাচ্ছি, তার একটা রিজন আছে, কারণ নেইলসটা করিয়েছি প্রায় অনেক দিন হলো, এখনও অ্যাজ ইট ইজ আছে। আর এই নেইলসটা করানোর পর মেবি এটা আমার 4th অনুষ্ঠান ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন বাই।